সুপ্রভাত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজ সকাল সকাল হাওয়া দিচ্ছে প্রচুর, মেঘলাও করে আছে। যা গরম পড়েছে, মানুষজন পুরো চাতক পাখির মতোই আকাশের দিকে তাকিয়ে আছে, কবে একটু বৃষ্টি পড়বে। কবে যে বৃষ্টির মুখ দেখবো জানি না, তবে আজ হাওয়া দিচ্ছে প্রচুর, ভালোও লাগছে। আজ একটি বিশেষ দিনও, আজ 12ই জুন, বুধবার, জামাই ষষ্ঠী। আজ বাঙালির ঘরে ঘরে শাশুড়িরা প্রচুর ব্যস্ত থাকে তাদের জামাইকে নানান পদ রান্না করে খাওয়ানোর জন্য। গত বছর আজকের দিনে বাবা মারা ছিল, মনে হয় আজকের দিনে জন্মদিনও পড়েছিল আমার, তাই ডবল সেলিব্রেশন হয়েছিল। এবছর তো আপনারা সবাই জানেন, এখনও 1 মাসও হয়নি বাবা মারা এখান থেকে চলে যান শ্রীরামপুরে ভোট থাকার জন্য। যদিও বাবা ওখান থেকে বারবার ফোন করে ডেকেছে আজকের বিশেষ দিনের জন্য, কিন্তু এই যে গরম প্লাস ওর বাবা সপ্তাহের মাঝখানে তো ছুটি পাবে না, তাই যাওয়া ক্যান্সেল করেছি। আর বাবা মায়ের প্রতিনিধি হিসাবে তাদের জামাইকে যতটুকু পারছি আমিই রান্না করে আজকে খাওয়াচ্ছি। আমরা হয়তো যাব একটু বৃষ্টি বাদল হলে বা রথের সময়। এই যে আজকে হচ্ছে একটু আলু পটলের তরকারি, কাঁকরোল ভাজা, চিংড়ির মালাইকারি, একটু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রায়তা করব, আর একটু মোরলা পুঁটি মাছ পড়ে আছে, তারও কিছু একটা রেসিপি হবে। আলু পটল ভাজা হয়ে গেছে, এবার তেলে একটু জিরে আর মৌরি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বিয়ের পর থেকেই কম বেশি সব জামাই ষষ্ঠী অ্যাটেন্ড করেছি, একদম ডেটে না করেও হয়তো 2 দিন পরে গেছি, কারণ না সব জামাই ষষ্ঠী তো আর শনি রবিবার দেখে পড়ে না। আজকে এই পটল তরকারিটাতে আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কাই বেটে দিয়েছি। কাঁচা লঙ্কা বাটা দিলে তরকারি বেশ টেস্টটা দেখছি আলাদা হয়, তবে আর বেশি ঝাল দেব না, কারণ না আজকে আর আলাদা করে ছেলেটার জন্য কিছু করতে পারবো না, এখান থেকেই একটু একটু করে সব তরকারি ও খেয়ে নেবে। ধনে জিরে গুঁড়োটা একদম শেষ হয়ে যাওয়ার জন্য এখন এই ধনেগুলোকে একটু হালকা গরম করছি, গুঁড়ো করে নেব। হাতের সামনে জিরেটা পেলাম না বলে এখন আর জিরেটা দিলাম না। কিন্তু এবছর হলো একদমই জামাই ষষ্ঠী গেলাম না, মানে 2 দিন পরেও নয়, যখন যাব তখন প্রায় 1 মাস হয়ে যাবে। যাকে সব বছর তার সমান হয় না। চিংড়ি মাছগুলো ভেজে রাখার পর ওই পুঁটি মাছের পেট থেকে যে তেলগুলো বেরোয় সেগুলোকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি এখন। অসম্ভব সুন্দর খেতে লাগে এইটা। পুঁটি মাছ এমনি খেতে না ভাল লাগলেও তেল ভাজাটা খেতে খুব দারুণ লাগে। আর মালাইকারির জন্য একটু মিক্সিতে সর্ষে, পোস্ত আর কয়েকটা কাজু বাদাম আর টক দই দিয়ে পেস্ট করে রেখেছি, আর রেখেছি একটু পেঁয়াজ বাটাও। সেটাই প্রথমে তেলে দিয়ে পেঁয়াজটা মরে যাওয়ার পর তারপরে ওই সর্ষে পোস্তর পেস্ট, তারপরে দিয়ে দিলাম এই নারকেলের দুধ আর কয়েকটা গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি। ইচ্ছে ছিল পুঁটি মাছের ভাপা করব, কিন্তু সেটা অনেক মশলার রান্না হয়ে যাবে বলে পুঁটি মাছগুলো টকই করে দিচ্ছি। ইচ্ছে তো ছিল আজকের দিনে একটু চাটনি করি, কিন্তু যার উদ্দেশ্যে আজকের এই খাওয়া দাওয়া তাকে যদি আজকেই বারবার ফরমাইশ করি, জামাই না রেগে যায়। আর আমাদের বাজারপাতিগুলো হাতের কাছে নয়, অনেক দূরে দূরে, তারপর এই 200টাকে নিয়ে আমার পক্ষে তো বাজার করা সম্ভব নয়, তাই হাতের কাছে যা ছিল আজকে এই পুঁটি মাছের আমি টক করে দিলাম। তবে চিংড়ি মাছ ছিল আমার প্রচুর, ছোট ছোট চিংড়ি। আজকে ওই চিংড়ি মাছ দিয়েই করছি এই পুঁই পাতার রায়তাটা। পুঁই পাতার রায়তাটা আমার মায়ের হাতের অসাধারণ লাগে, তবে মা কোনোদিনও চিংড়ি মাছ বা দেয়নি। আমি আজকে একটু তার সাথে টুইন্স করে এই চিংড়ি মাছটা অ্যাড করলাম এই পুঁই পাতার রায়তায়। প্রথমে একটু পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর চিংড়ি মাছগুলো নাড়াচাড়ার পর দিয়ে দিয়েছি এই পুঁই শাকগুলো হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু সর্ষে বাটার জল। তারপরে শুকনো শুকনো করে নামিয়ে নেবো। মাঝখানে নুন হলুদ যা লাগে দিয়েছি, আর নামানোর কিছুক্ষণ আগে সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। প্রায় সব রান্নাই শেষ, না এবার চান টান করি, জামাইও এসে গেছে, খেতে দিই। আজকের জামাইকে একটু রিকোয়েস্ট করতে তাড়াতাড়ি এসছে ডিউটি থেকে। এই যে জামাইয়ের থালা সাজিয়ে দিয়েছি, মাছের তেল ভাজা, পুঁই শাকের রায়তা, চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজা, আলু পটলের তরকারি, চিংড়ির মালাইকারি আর এই মৌরলা মাছের তেঁতুল টক। আমার মৌরলা পুঁটি বারবার গুলিয়ে যায়। আর একটু শশা কেটে দিয়েছি। জামাই মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না বলে মিষ্টি নেই। সবাই খাওয়া দাওয়া করে এখন বসেছি আমার এই বারান্দায়, 200টাকে ঘুম পাড়াবো বলে। দেখেছেন বারান্দাটার অবস্থা কি করে রেখেছে? সব খেলনা এই দরজার সামনে এসে জমা করেছে, কেউ ঢুকতে পারবে না ওই দরজা দিয়ে। কি যে এর খেলা, আপনি যতই গুছিয়ে রাখুন সে ঠিক ঢেলে দেবে। কি হয়েছে? হ্যাঁ, আমার নাম মৃদঙ্গ খামারি। কি ছড়া বলছো? একটা ছড়া বলছি, বলো। আইকুম বাইকুম তাড়াতাড়ি, যদু মাতা
শ্বশুর বাড়ি লেলকাম ছমাছম পাতিলে আলু দম বলে গেছেন ডাক্তার জল সাবু পাতি লেবু উপবাস 3টে দিন অমাবস্যা খরার দিন। বাহ 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 বাহ। বিকেল এখন 6:15 মতো বাজে। আজ আর আমাকে বেরোতে হয়নি ছেলেটাকে নিয়ে, কারণ ওর বাবা বেরোচ্ছিল কোনো কাজে মনে হয়। আমি ঘরের মধ্যেই ছিলাম, সে বাবার সাথেই বেরিয়ে গেছে। কিন্তু ওর বাবা এক্ষুনি ফোন করে বললো যে আমার কাছে নেই, তুমি একটু বেরিয়ে আসো দেখো। মেঘলা এখনও পড়ে আছে, কিন্তু কোনো বৃষ্টি হলো না সারাদিন। ও দস্যুগুলো এখানে খেলছে, যদিও আরেকটাও দিদি মতো আছে, তবু দুটোই তো বাচ্চা, তাই দেখার জন্য মনে হয় ওর বাবা ফোন করে ডাকলো। এই যে আমাদেরও এখানে যে ট্রেনের উপরে স্ল্যাবের ফাঁক ফোকরগুলো ছিল, সেগুলোও ঢাকা হয়ে গেছে। এই যে মিস্ত্রিগুলো কাজ করছেন তারা এসছেন সুদূর সেই মুর্শিদাবাদ থেকে। কাল তারা বাড়ি চলে যাবে বলে সন্ধ্যে 7টা অবধি করে কাজ করে শেষ করছে। ওই যে আজকে আমাদের রাস্তার সামনের দিকটা যে একটা ক্যালভার্ট আছে, সেইটা ঢালাই চলছে। ওই জন্য পাড়ার মাস্টারমশাই সবাই ওইখানে দাঁড়িয়ে আছে, ওর বাবাও দাঁড়িয়ে আছে ওখানে। আর এই যে দেখছেন পেরেক নিয়ে রান্নাবাটি চলছে। সত্যিকারের না দাঁড়িয়ে থাকলে কখন যে কি বিপদ ঘটিয়ে দেবে তার কথা নেই। আমরা তো কয়েকদিন ছিলাম না, বাড়ির দিকে গিয়েছিলাম। ফিরে এসে দেখছি সবার বাড়ির সামনে যে স্ল্যাবগুলো বানানো হয়েছিল সেগুলো ঢাকা পড়ে গেছে। আমার পাশের মাস্টারমশাই স্যারের বাড়ির সামনের এই স্ল্যাবগুলো বেশ সুন্দর ঢাকা পড়ে, বাহ খুব সুন্দর হয়েছে। স্যারের গাড়ি আছে, গাড়ির বেরোনোর জন্য সুন্দর স্লোপিং করে দেওয়া হয়েছে। এই যে আমার হেল্পিং হ্যান্ড আসছে কৃষ্ণা, না গিয়ে আগে চাবিটা খুলে দিই। আর জামাই ষষ্ঠী বলে হয়তো প্রকৃতিও তার একটু রূপ বদল করেছে। প্রচুর হাওয়া দিচ্ছে, মেঘলাও করে আছে, কিন্তু যদিও বৃষ্টির দেখা নেই, তবু একটু তো স্বস্তি পাবে মানুষ। কবে বৃষ্টি হবে জানি না বাবা, বলছে শনিবার দিকে থেকে শুরু হবে। বাবা হোক, কবে বৃষ্টি হোক, তবে যা হাওয়াটা যেন চালু থাকে, হাওয়াটা দিলেই স্বস্তি। কিছু কিছু খেলা দেখুন একদমই বদলায় না, চাই সে যে দশকেরই বাচ্চা হোক। আমরা ছোটবেলা কত খেলেছি এই রান্নাবাটি, আর আজকে 2024-এ এসেও বাচ্চাগুলো সেই রান্নাবাটিই খেলছে। তবে এটা মেয়েদের খেলা জানতাম, আমার দস্যুটাও লেগে পড়েছে। যাকে ওরা খেলো। চলুন ভিডিওটাকেও আমি আর বিশেষ বড় না করে আজকে এখানেই শেষ করছি। ভগবান সবাইকে সুস্থ রাখো, দেখা হবে কোনো অন্য দিন অন্য ভিডিওতে।